আপনারা সবাই আল্লামা সাঈদী হুজুরের নাম শুনেছেন না? না, এত আস্তে বললে হবে না, আরেকবার বলেন, নাম শুনেছেন না সবাই? আমরা দোয়া করি আল্লামা সাঈদী হুজুরকে আল্লাহ তাআলা কবরের ভেতরে যেন জান্নাতের উঁচু মাকাম নসিব করে, পড়েন আমিন। তোমরা আল্লামা সাঈদীকে সাধারণভাবে মরতে দাও নাই, তোমরা ইনজেকশন পুশ করে আমাদের আল্লামা সাঈদীকে মেরে ফেলেছো। এটা আমার বিশ্বাস। এবং আমি আবার কবে এই মাহফিলে আসবো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমি বলে দিয়ে যাই, আপনারা আল্লামা সাঈদীকে মেরেছেন, এক আল্লামা সাঈদী চলে গিয়েছে, বাংলাদেশ কিন্তু থেমে থাকে নাই। ডক্টর আজহারীকে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তাকায় দেখেন আজকে আজহারী বুকের পাটা ফুলিয়ে দেশে আছে। যারা তাড়িয়ে ছিল তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে। যুবক ভাইরা বলো। অতএব মাথায় রাখবেন, ইসলামের গণজোয়ার আবু জেহেল রুখতে পারে নাই। আগামীর বাংলাদেশে যে জোয়ার শুরু হয়েছে, কোন বাতিল সেই জোয়ার রুখার সাধ্য কারো কাছে নয়। এই সবাই আমার দিকে এবার তাকান তো, আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি নাকি বাসি না? আমাদের নবীকে আমরা ভালোবাসি নাকি বাসি না? আমি একটু মাইকটা হটাচ্ছি, একটু খেয়াল করবেন। আমার মুখে যে আমি নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে দাড়িটা রেখেছি, আমার দেখানো শেষ। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? না, মুরব্বীরা উত্তর দেয় নাই, হবে না। আরেকবার, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? আমাকে দাড়িতে দেখতে কোনোভাবে অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। বলো। আমার কথায় মায়েরা রাগ করবেন, তবে আমি সব মাকে এক পাল্লায় মাপি না, সব মেয়েকে এক পাল্লায় মাপি না। মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আরে সে তো তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, আমি বলে যাই, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। মাথায় রাখবা, একজন ফাতেমার চরিত্রে চরিত্রবান নারীর কাছেই দাড়ির মূল্য আছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সর্বশেষ একটা কথা বলে আমি আসিফ হুজুর বিদায় নিব। এই সাদা গেঞ্জি, দাঁড়াও তো কলিজার ভাই, তুমি ভয় নাই।